আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ওমর সিদ্দিকী হুজুরের একটি ওয়াজ শেয়ার করব। ওয়াজটির মেইন টপিক হলো রাবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহির একটি সুন্দর ঘটনা। চলুন ওয়াজটি শোনা শুরু করা যাক। হজ যাত্রীদের মধ্যে এক ব্যক্তি ছিলেন রাবি বিন সুলাইমান। তিনি বাজারের পাশে চেয়ে দেখছেন একটি মেয়ে ছেলে বোরকা পরিণত অবস্থায় টুকটুক করে হেঁটে হেঁটে এসে কুফার শহরের পাশে একটা মরা দুম্বা পড়েছে। ওই দুম্বার কাছে এসে চুপ করে বসে মরা দুম্বার কাছে বসে বোরকায় বগলির ভিতর থেকে একটা থলি ব্যাগ বার করবে আর একটা চাকু ছুরি বের করে মরা দুম্বার গোস্ত কেটে 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 ওই থলির মধ্যে ভরতে লাগলো। সে দেখছেন চাই তুমি মরা দুম্বার গোস্ত কেটে ব্যাগ বোঝাই করছে কেন, কি করবে? মেয়েটাকে 2 নম্বরই মেয়ে ছেলে, বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় নিয়ে লোককে লোকে বিক্রি করবে নাকি লোককে মরা দুম্বার গোস্ত খাওয়াবে? চিন্তা করতে গিয়ে ধরি আবার না, দেখে তো মনে হয় না, মেয়েটা তো দেখে মনে হচ্ছে পর্দানিশী না মেয়ে ছেলে, শরীফ খানদানের মেয়ে ছেলে, বোরখা পরিণত অবস্থায়, তবে বোরখাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, সেলাই করা বোরখা। কি ব্যাপার, দেখি কি করে। দুম্বার গোস্ত কেটে ব্যাগটা বোঝাই করে নিয়ে আস্তে আস্তে উঠলো, চাকুচুরিটা মুড়ে নিয়ে ব্যাগের ভিতরে রেখে ব্যাগটা হাতে ধরলে বোরখার ভিতর চাপা দিয়ে টুকটুক টুকটুক করে মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রাবি বিন সুলাইমান পিছনে ফলো করলেন, দেখি কোথায় যায়, কোথায় যায়। মরুভূমির উপর দিয়ে গিয়ে দেখে একটা ভাঙা চোরা জীর্ণ শীর্ণ কুঠির ধারে গিয়ে দরজার কাছে গিয়ে বালা লাগা দিচ্ছে। 4টে বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে ঘরের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে এলো। কেউ হাত ধরে, কেউ আঁচল ধরে, কেউ বোরখা ধরে, কেউ ব্যাগটা ধরে, টেনে টেনে নিয়ে মাকে টেনে টেনে ঘরের ভিতর নিয়ে চলে গেল। দরজাটা বন্ধ করে দিল। এই সুলাইমানের যে পৌঁছাতে একটু দেরি হয়েছে, ততক্ষণ দরজা বন্ধ হয়ে গেছে। দরজার কাছে গিয়ে ডাকতে লাগলো মেয়ে ছেলে, ও আল্লাহর মেহরবানি, কে মা? চিনতে পারি না মা, আপনি কে? একবার আমায় পরিচয় দেন। ও আল্লাহর মেহরবানি, আপনি মরা দুম্বার গোস্ত কোপার সস কিনে নিয়ে আসলেন কেন? মরা দুম্বার গোস্ত কি হবে? এই গোস্ত আপনি কি করবেন একবার বলুন। এমন সময় ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। মেয়েটা কেঁদে কেঁদে বলে, ও আল্লাহর নেক বান্দা, আমরা হলাম, আমি একজন গরিব মেয়ে ছেলে, দেওয়া মেয়ে ছেলে, আমার স্বামী কোন এক জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মারা যায়। 4টে বাচ্চা রেখে গিয়েছে, ঘরে লাগিয়েছিল দেওয়ার টাকা পয়সা গরিব, সব ফুরিয়ে গিয়েছে বাবা। বাচ্চাগুলো কয়েকদিন খাওয়া হয় না, কোথায় নাই, বাচ্চাগুলি কাঁদে, আমি মা হয়ে বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না। ও শুনে রাখো, আমরা আমাদের রসুলের বংশধর, আমাদের জন্য যাকাত ফিতরা সদকা খয়রাত কুরবানির খালিল পয়সা আমার জন্য খাওয়া চলে না, ভিক্ষা করাও চলে না। কি করি বাবা, মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না। সেজন্য ঘর থেকে বেরিয়েছিলাম, কোথায় কি পাওয়া যায় দেখি। কোন জায়গায় কিছু না পেয়ে কোপার শহরের মাঝে গিয়ে দেখি মরা একটা দুম্বা পড়ে আছে। তাই দেখে আমি ঘরে এসে থলি ব্যাগ আর চোখে চুরি নিয়ে গিয়ে ওই মরা দুম্বার গোস্ত কেটে ব্যাগে করে নিয়ে এসেছি। এখন আমি ঘরে এই মরা দুম্বার গোস্ত চুলা জ্বালিয়ে নুন দিয়ে গোস্তটা শেষ করে আমার এতিম বাচ্চাদের খাওয়াবো।
খবরদার খবরদার খবরদার, এতিম বাচ্চাদের মরা দুম্বার গোশত খাওয়াবেন না। ও আল্লাহর নির্বাণী, আপনি এক কাজ করুন, একটু আপনি বাইরে আসুন, আমার দুটো কথা শুনুন মা, একবার বাইরে আসুন, আমার দুটি কথা শুনুন মা। এতিম বাচ্চাদের মরা দুম্বার গোশত খাওয়াবেন না মা, খবরদার খবরদার মা, এ কাজ আপনি করবেন না। আপনি একবার বাইরে আসুন। মেয়ে ছেলেটা বাইরে বেরিয়ে এসেছে। নবী বিন সুলাইমানের কাছে ছিল হজে যাওয়ার টাকা। হজে যাওয়ার যে টাকাটা 300 দিরহাম, ওই টাকাটি হাতে করে নিয়ে মেয়েটির হাতে দিয়ে বলে, মা এবছর হজে যাবো বলে নিয়ে চলে বেরিয়েছিলাম, এই 300 টাকা, এই 300 দিরহাম নিয়ে হজে যাবো বলে বেরিয়েছে, হজে আর যাবো না। আল্লাহ পাক কখন তৌফিক দেন, পরে হজে যাবো মা, এটাতে হজে যাবো না। মরা দুম্বার গোশত এতিম বাচ্চাদের খাওয়াবেন না মা, ওদের ভরণ পোষণের জন্য খরচের জন্য এই হজটাকে টাকাটা আল্লাহ আপনার হাতে দান করে দিলাম। বলুন না সুবহান। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ দাজ্জাল করে কাঁদতেছে, কি করা যায়? মেয়ে ছেলে কোথায় যাবে? এক কাজ করুন মা, আপনি আমাকে একটা থলি ব্যাগ দেন, পাশেই কোফার শহর থেকে আপাতত কিছু খাবার কিনে এনে দিই আমি। আপনি মেয়ে ছেলে কোথায় যাবেন মা? মেয়ে ছেলেটা একটা থলি ব্যাগ বের করে দিলেন। নবী বিন সুলাইমান হাতে করে দিয়ে ছুটলেন, মরুভূমির উপর দিয়ে ছুটে 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 গিয়ে কুফার শহরে গেলেন। খাবারের দোকান থেকে খাবার কিনলেন। চারটে বাচ্চার গায়ে ছিল ছিঁড়া ফাটা জামা, ওই বাচ্চা চারটের জন্য নতুন চারটে জামা কিনে থলি ব্যাগটার মধ্যে ভরে দিয়ে ব্যাগটা নিয়ে ছুটে 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 আসছে মরুভূমির প্রতি। ঘরে দরজার কাছে এসে দাঁড়িয়ে, মা আসেন মা, আমি খাবার কিনে নিয়ে এসেছি মা, এইটা নিয়ে যান। ঘর থেকে বেরিয়ে এলেন, মেয়েটির হাতে থলি ব্যাগটা দিয়ে থলি ব্যাগটা ঘরে নিয়ে গিয়ে রান্না বান্না করে তলার সময়ের মধ্যে বাচ্চাদের খেতে খাওয়ালেন। বাচ্চাদের কান্নাটাকে স্থির করলেন, কাঁদাটা বন্ধ হয়েছে। অতক্ষণ বাইরে অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন। এবারে ডাকছে, মা বিদায় বেলায় দুটো কথা বলি মা, ওই এতিম বাচ্চাদের জন্য চারটে নতুন জামা কিনে নিয়ে এসেছি, ওই 3 বাচ্চাদের ছিঁড়া ফাটা জামাগুলো খুলে দিয়ে নতুন জামাগুলো পরিয়ে দেন মা। আমি এতিম বাচ্চাদের মুখের এই হাসি মুখটু দেখে একটু বিদায় হয়ে যায়, বলে বলুন সুবহানাল্লাহ। মা ঘরের ভিতর থেকে বাচ্চাদের ছিঁড়া ফাটা জামাগুলো খুলে দিয়ে নবী বিন সুলাইমানের কিনে দেওয়া নতুন জামাগুলো বাচ্চাদের পরিয়ে দিল। জমিদারের ছেলে মেয়েদের, ধনী লোকের ছেলে মেয়েদের, মালদারের ছেলে মেয়েদের, ব্যবসায়ী বাড়ির ছেলে মেয়েদের নতুন নতুন জামা কাপড় পরা, আপনার আমার ওনার বাচ্চারা কত আনন্দিত হয়। এতিমের বাচ্চা, মিসকিনের বাচ্চা, গরিবের বাচ্চাদের নতুন জামা কাপড় পরলে তারা যে কত আনন্দিত হয় চিন্তা করো। যখনই নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছে, বাচ্চা ছেলেগুলি হাতে বাইরে বেরিয়ে এসেছে। নবী বিন সুলাইমানের হাত দিয়েছে, কেউ হাত ধরে কেউ চলে বসে, কেউ কাছে দাঁড়িয়ে বলে, সুলাইমান কি বলছেন আপনি জানেন ওই টাকাটা আল্লাহ রাস্তায় ভরণ পোষণের জন্য, আমাদের খরচের জন্য আমার আল্লাহকে আল্লাহ দান করে দিয়েছে। আপনার গুনাহকে কি দোয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন জানো আপনার মালিককে কি দোয়া দান করেন। সুবহানাল্লাহ, আরে কি বলেন সুবহানাল্লাহ। আরে আমার দোয়া জানি ও সুলাইমান কি দোয়া করব বাবা, আপনি যা জানেন সস্তা দিন আগে ওই টাকা দিয়ে আল্লাহ আমার আম্মার কাছে দান করে দিয়েছি। আচ্ছা আপনার জন্য কি দোয়া করব বাবা? ও সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জীবনকে যেন কবুল করে। আরে কি বলবো সুবহানাল্লাহ।
আরেকটি বার্তা এসে নবী সুলাইমানের কাছে এসে বললেন, সুলাইমান, আজকের দিনে যে আমাদের মুখে দিয়েছে দোয়া করলেন, আপনি যে আহারে নেবেন, আহারে ভাবলেন, আপনার জন্য কি দোয়া চাইব? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের মাঝে ছায়া দেবেন, নসিব করেন, সুবহানাল্লাহ। আরেকটি বার্তা দোয়া করে, ও সুলাইমান, কি দোয়া চাইব বাবা? আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানো কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের দরবারে বলে, আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করুন, সুবহানাল্লাহ। বাচ্চাদের হাসি মুখ দেখে সুলাইমান আনন্দিতের সাথে ছুটে 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 বিদায় দিয়ে চলে গেলেন। সোজা গেলেন কুফার শহরে। কুফার শহরে গিয়ে দেখছেন সাথী সঙ্গীরা কোথায়। খুঁজে 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 সাথী সঙ্গীদের আর পেলেন না। না পেয়ে মনটি খুব খারাপ। যে দোকানে কেনাকাটা করছিল সাথী সঙ্গীরা, সেই দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেন, খোঁজ পেলেন না। তারা বলল, আপনি কি? আমি তো মন্দিরের সঙ্গী। কোথায় ছিলেন বাবা এতক্ষণ? বলে, আমি একটা কোনো কাজে গিয়েছিলাম। আমার সঙ্গীরা কোথায়? তারা তো আপনার জন্য অপেক্ষা করে থেকে এই কিছুক্ষণ আগে তারা এই রাস্তা ধরে সোজা আমার শরীরের রাস্তায় রওনা দিয়ে গিয়েছে। সুলাইমান ছুটলেন, কাঁদতে কাঁদতে ছুটলেন, রাস্তায় গেলেন। সাথে সঙ্গী কাবিলাল কারণ খোঁজ পেলেন না, ধরা পেলেন না। না পেয়ে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কা শহীদের ভিতরে অচরণে রেখে হসপাগে যাওয়া হলো আল্লাহ আপনার কাবা কানতে কানতে ওখান থেকে ফিরে চলে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। চোখের পানিতে বাড়িতে দেখে রাত দিন কাটে। এবারে ফেরার সময় হয়ে গেল। হাজি সাহেব এবারে বসে ফিরে চলে আসেন। ঘর থেকে চলে গিয়ে সেই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। যাত্রীরা ফিরে আসবেন। হাজি সাহেব যখন জায়গাটা কাজ করবে, আমরা কাজ করবো এবং অনেক বড় দেখি সাথে সঙ্গীদের সঙ্গে দেখা হবে। ওই রাস্তা মোড়ে এসে দাঁড়িয়ে আছেন। বলা হয়ে যাচ্ছে দেখতে পায় বলে 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 মানুষ এখনো সাথে হস্তা গাঁদা করি। এবারে বেশি মুখে ফিরে আসেন দেখতে পাই রবি সাথী সঙ্গীদের তারাও বলে বলে ফিরে আসেন। আনন্দিকে খুশি মনে তাদের সঙ্গে সারা করে মানে তাদের সালাম করে সাথী সঙ্গীদের সঙ্গে হাসপাতাল ঘুরে কোথায় এতক্ষণ যেন আপনাদের পেলাম না, একসাথে হজ করিলাম, আল্লাহ কাবা করলাম, জমজম শরীফের পানি পান করলাম, আর পাশে এবারে মদিনা শরীফে আমার রসুল পাকের আমার রসুল বাগে মাথা পাখি এবারে পরামর্শ করছি না আজকে কোন দিকে দাঁড়িয়ে যাবে, আজকে কোন পাশে যাওয়া হবে। ভাই নিজেদের মধ্যে পরামর্শ সৃষ্টি করবেন। আপনি এমন সময় আমাদের কাছে মধ্যে থেকে এই থলি ব্যাগটা আমার কাছে নিয়ে বন্যে চলে গেলেন। লাখে লাখে মানুষের ভিড়ের মধ্যে কোথায় চলে গেলেন। এত খুঁজলাম মদিনা শরীফে আর খুঁজে আপনাকে বের করতে পারলাম না। এতদিন কোথায় চললাম
আপনার আমানতের মাল আপনি ফেরত দেন। এই না বলে হাতে দিয়ে চলে গেলেন। আরো সুন্দর বলুন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান ওই থলিটা একটা খুলে দেখে, ব্যাগের ভিতরে 300 দিরহাম। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছি, আল্লাহ আমি তো হজে যাইনি, আমি তো হজে যাইনি, এ কার টাকা? আল্লাহ কি মুসিবতে পড়লাম আল্লাহ। এক তো হজে যাওয়া হলো না, বিপদের চিন্তার মধ্যে আছে। আবার এই হজ থাকতে আমার সখী সঙ্গীরা ঘুরে এসে তারা আবার কার আমানতের জিনিস আমার হাতে দিয়ে চলে গেল। আল্লাহ এর হিসাব কাল কিয়ামতে কি হিসাব দেবো আল্লাহ? এইগুলো ঝাম করে কানতে কানতে বাড়িতে চলে, বাড়িতে এসে পৌঁছে দিল সূর্য ডুবু ডুবু অবস্থা, সন্ধ্যা হয়ে গিয়েছে। ঝুঁকির মধ্যে ঢুকে আর মাগরিবের নামাজ আদা করলে, মাগরিবের নামাজ আদা করে নামাজ কাটিতে বসে দুটো হাত তুলে আল্লাহ তাআলা দরবারে মুনাজাত করতে লাগলেন। আচ্ছা শুনে আল্লাহ আজকে যা হলো না, ও রব্বুল আলামিন আল্লাহ আজ আমার মুসিবে বলো না, ও রব্বুল আলামিন আল্লাহ আবার কি বিপদে পড়লাম। কার আমানতের টাকা আমার সাথে সঙ্গীরা এবারে হাসপাতালে পড়েছে, আমার হাতে দিয়ে চলে গেল। রব্বুল আলামিন আল্লাহ এই কার টাকা, এর হিসাব কাল কিয়ামতের ময়দানে আপনার কাছে কি জবাব দেবো আল্লাহ? নামাজ পড়ে বসে দুটো হাত তুলে আল্লাহ তাআলা দরবারে কাঁদতে কাঁদতে বাবা একটু তন্ত্রা মতন ভাব এসে গিয়েছে। এমন সময় দেখতে পায় সুলাইমানের রাজা শোনা জীবন গোটা আলোয় আলোকিত সুবহান। পিছন দিয়ে দেখেন আগাম দেখতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে নবীন সুলাইমানের দিকে আসতে বললেন সুবহানাল্লাহ। আর একটু বলুন সুবহানাল্লাহ। ও সুলাইমান কেঁদো না বাবা, কেঁদো না। ও সুলাইমান আজ কয়েকদিন ধরে কাঁদতেছো বাবা, আজ কয়েকদিন ধরে কাঁদতেছো বাবা। তোমার কান্না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারিনি বাবা। বাবা সুলাইমান আমার কেঁদো না বাবা, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমার হাতে বেরিয়েছি। সুলাইমান কেঁদো না কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সুলাইমান তুমি হস্তাকে নাগি ও 300 দিরহাম টাকা হযরত জালালি হবে নাগি আমার আওলাদের রাসূল তার দুঃখ কষ্ট দেখে, তার অবস্থা দেখে আল্লাহর গান দিয়েছিল। ওরে সুলাইমান তোমার সাথে সঙ্গীরা তোমাকে না ফেলে রেখে চলে গিয়েছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা সাত আসমান মানে নাজিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও সুলাইমান ওই রহমতের ফেরেশতা তোমার চারা ধরে, তোমার সুরাত করে, তোমার আকৃতি ধারণ করে, তোমার মাথার সঙ্গে সাথে সুন্দর রাজা দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
একসাথে গিয়ে আমার কালাবারে হুজুরে জানা হয়েছে একসাথে একসাথে বাবা সংঘর্ষী বাড়ি বান করেছে একসাথে সফল ওয়াসাই করেছে একসাথে নিরামত করে বারবার শুনবো আমি রসুনের বান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করে দৌড়ান সুবহান তার শাস্তি হলো আমি রাসূলুল্লাহ সুবহান আমার মাজার মুকদ্দাস জিয়ারত আমার মায়ের কাপড় শুনি হবে বাবা ইব্রাহিম বাড়ি বাড়ি পরামর্শ সত্যি কোথায় যাবে এবার আসবে কোন বাড়ি যাবে এমন সময় রহমতুল্লাহ নেতা তোমার সুরাদারি নেতা রহমতের নেতা এই টাকা ছবিটা তোমার সুন্দর হাতে নিয়ে চলে গিয়েছে তার প্রমাণ হলো এই সংসারের নাম জায়গা সুবহান আরে কি বলবেন সুবহান শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কামড়ের মধ্যে একজন আপনাকে নিযুক্ত করে দিয়েছে কামড় চন্দ্র আলহামদুলিল্লাহ বছরে 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 হাসনাদের সমান তোমারই সোনার তোমারই চাঁদা তোমারই হাতে ধারণ করে আল্লাহ মুসলিম কাবা পাখি খসরা গাবা করবে আর কি বছরে বছরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমাদেরকে দেবেন বলুন সুবহান আর সুবহান ও একমাত্র আমার আল্লাহের সম্মান করার জন্য আমার আল্লাহের করার জন্য ইচ্ছা করার জন্য ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার করে দিন সুবহানাল্লাহ। তো এই ওয়াজ থেকে আমরা একটাই শিক্ষা পেলাম, সেটা হলো আওলাদি রসুলদের সম্মান করলে বা ভালোবাসলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। তো আওলাদে রসুলদেরকে আমরা যথাসাধ্য চেষ্টা করব সম্মান করার এবং ভালোবাসার। কারণ রাবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহ উনি যখন এই ত্যাগটা করলেন তখন দেখেন আল্লাহ রসুল কিভাবে তার এই ত্যাগের জন্য তার উপর রাজি খুশি হয়ে গেল। তো দেখা যেত যে সে যদি শুধু হজটা করতো হয়তো তার ওই হজটাই নসিবে হতো, কিন্তু সে তার আওলাদে রসুলদেরকে এই খেদমত করার কারণে আল্লাহ তাআলা তার উপর পূর্ণাঙ্গ রূপে রাজি খুশি হয়ে গেলেন এবং দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জানের চেয়েও প্রিয়, সেই নবী তার উপর রাজি খুশি হয়ে গেলেন। আর নবী যদি কারোর উপর রাজি খুশি হয়ে যায় তার ইহকাল এবং পরকাল উভয়ই ধন্য হয়ে যাবে। তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে যারা আওলাদে রসুল যারা থাকবে তাদেরকে তো সম্মান করবই, এবং যারা আমাদের আশেপাশে প্রতিবেশী থাকবে, গরিব দুঃখী থাকবে, তাদের সাধ্যমতো চেষ্টা করতে হবে সাহায্য সহযোগিতা করার। তো এই সাহায্য সহযোগিতা করলে দেখা যাবে আল্লাহ পাক আমাদের উপরে রহমত বরকত দান করবেন। আর আমাদের সমস্ত ইবাদত বন্দিগি সবকিছু হবে নবী প্রেমের মাধ্যমে। অর্থাৎ যে জিনিসটা ভালোবাসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা পাওয়া যাবে, সেই জিনিসটাকে আমাদের ভালোবাসার চেষ্টা করতে হবে, সেই আমলগুলো করতে হবে বা সেই ধরনের কাজগুলো করতে হবে। যেমন সামাজিক কাজ বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নার আমল রয়েছে ওই সমস্ত আমলগুলো আমরা করার চেষ্টা করব। তো এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে একসময় আমাদের আল্লাহ রসুল রাজি খুশি হয়ে যাবে। আর যারা মানে উলুল আমরের সহবত ধারণ করেছেন, উলুল আমরের সহবতে গিয়ে যদি তার রুলস মেনে যদি আল্লাহ রসুলকে ভালোবাসা যায় বা সে আপনাকে যেভাবে গাইডলাইন করবে ওই গাইডলাইন অনুযায়ী যদি আপনি জীবনযাপন করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে ইলমে শরীয়ত, তরিকাত, মারিফত, হাকিকত, হাকিকতের হাকিকি সবকিছু আস্তে আস্তে জানতে পারবেন। তো আমরা এই ওয়াজ থেকে একটাই শিক্ষা পেলাম, সেটা হলো আমাদেরকে আওলাদি রসুলদেরকে অবশ্যই ভালোবাসতে হবে। আওলাদি রসুলদেরকে ভালোবাসলে তবেই আমরা আল্লাহ রসুলের ভালোবাসা পাবো। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং তদানুযায়ী আমল করে উপকৃত হবেন। ধন্যবাদ।